লাইলাতুল কদরটা কি 27 তারিখই নির্ধারিত নাকি অন্য কোনো দিন আছে? না, 27 তারিখে। রমজান ছাড়া প্রতি মাসে 3 দিন রোজা রাখা সুন্নাত, সেই 3 দিন কোন কোন তারিখ? সোমবার, বৃহস্পতিবার আর মঙ্গলবার। লাইলাতুল কদরের দোয়া কি জানেন আপনি? দোয়াটা আমার জানা নাই স্যার। আমার হাতে একটি বক্স আছে, আপনি দেখেন লেখা আছে চলতি পথে জ্ঞানের সাথে। এখানে কাগজের মধ্যে কতগুলো প্রশ্ন আছে, আপনি এখান থেকে যদি একটা প্রশ্ন তোলেন। প্রশ্ন হলো, আমরা যে সাহারি গ্রহণ করি, এই সাহারির উত্তম খাবার কি? উত্তম খাবার হয়েছে ভাত খাই, অনেক সময় খেজুর খেয়েও থাকি, এটাই হচ্ছে সাহারির উত্তম খাবার। দুটো উত্তর দিয়েছেন, একটা খেজুর একটা ভাত, আপনি কোন উত্তরটা নিবেন? খেজুরেরটা নিতে পারেন, ভাতেরটাও নিতে পারেন। ভাতেরটাই আমরা বেশি, বর্তমানে তো ভাতই বেশি খাই। প্রশ্ন হচ্ছে যে হাদিসে কোন খাবারকে উত্তম খাবার বলা হয়েছে? খেজুরে। খেজুর। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য আমাদের পক্ষ থেকে হাদিয়া রয়েছে, আমাদের জন্য আতর। রাইসুল ইসলাম, এই জারের মধ্যে প্রশ্ন আছে কাগজে, আপনি যদি কাগজটা তুলেন আমি প্রশ্নটা বলবো। আপনার জন্য এবারে প্রশ্ন যে রমজানের শেষ দশকে যে লাইলাতুল কদর, প্রশ্ন হচ্ছে যে লাইলাতুল কদরটা কি 27 তারিখই নির্ধারিত নাকি অন্য কোনো দিন আছে? না, 27 তারিখে। 27 তারিখে আল্লাহ তাআলার হুকুম পালন করতে হইব। 27 তারিখ? হ্যাঁ। অন্য কোনো রাতে হবে না? না না। 21, 25, 23, 27 বিজয় রাতে হইতে পারে না? না। 27 তারিখই হবে আপনি বলছেন? 27 তারিখই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের শেষ দশকে কদর অন্বেষণ করো। আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে রমজানের শেষ দশকের বিজর রাত্রিতে 21, 25, 23, 27 এবং 29। সেই হিসাবে আসলে 27 এটা নির্দিষ্ট করা নয়, প্রত্যেক যে কোনো রাত্রি কদর হতে পারে এই শেষ দশকের বিজর রাতগুলোর মধ্যে থেকে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, সাদা একটা প্রশ্ন নেন। আপনার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে সপ্তাহের কোন 2 দিন রোজা রাখা সুন্নত? মনে করেন সুন্দর শুক্রবার দিন আর দেয়া বৃহস্পতিবার, তো দিন দেয়া রাত্রে তো শুক্রবার, এই আর কি। আর ওই মঙ্গলবার তো না, শুক্রবারই তো বেশি থাকে, বৃহস্পতিবার দিন খায় রোজা, আর শুক্রবারও খায়, এই 2 দিন। আচ্ছা আচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিন রোজা রাখতেন, তা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। সপ্তাহের 2 দিন রোজা রাখা সুন্নাহ, সোমবার এবং বৃহস্পতিবার। জি, আপনাকে ধন্যবাদ। আপনার জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার আছে আতর। আমাদের হাতে একটা বক্স আছে, দেখেন যে চলতি পথে জ্ঞানের সাথে, এই কাগজের মধ্যে প্রশ্ন আছে। আপনি যদি এই সাদা কাগজগুলো তোলেন সেখানে কি প্রশ্ন আছে আপনার জন্য আমরা দেখার চেষ্টা করব, আপনি আমাদেরকে উত্তর জানাবেন। আলহামদুলিল্লাহ, চেষ্টা করব। জি। আইন ভাই আসেন। প্রশ্ন হচ্ছে রমজান ছাড়া প্রতি মাসে 3 দিন রোজা রাখা সুন্নাত, সেই 3 দিন কোন কোন তারিখ? তারিখ তো ঠিক খেয়াল নাই, মানে সোমবার, বৃহস্পতিবার আর মঙ্গলবার রোজা রাখা সুন্নাত। এটি হলো প্রত্যেক সপ্তাহের কথা বলছেন যে সোম এবং বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত, কিন্তু আমার প্রশ্ন ছিল যে এই যে হিজরি সনের যে মাসগুলো আছে, যেটাকে আমরা আরবি মাস বলি, এই মাসের প্রত্যেক তারিখে প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা সুন্নাত, সেই কোন দিনগুলো? এটা আমি ঠিক খেয়াল নাই আর কি। আমি জানি যে রোজা রাখা সুন্নাত, কিন্তু 1 তারিখ, 10 তারিখ, 11 তারিখ রোজা রাখা সুন্নাত। এই তারিখগুলো হচ্ছে প্রতি আরবি অর্থাৎ হিজরি সনের মাসের 13, 14 এবং 15, অর্থাৎ প্রতি চাঁদের 13, 14 এবং 15 তারিখ রোজা রাখা। প্রশ্ন হচ্ছে যে কুরআনুল কারীম কোন রাতে নাজিল হয়েছে? 27 রমজান লাইলাতুল কদর। দুটো বলেছেন, একটা বরাত একটা কদর, কোনটা হবে? লাইলাতুল কদর। লাইলাতুল কদর। কদর, হ্যাঁ। আপনার উত্তরটি সঠিক হয়েছে। কদরের রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আপনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটি টুপি এবং একটি আতর। দেখবে, আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে? খুব আলহামদুলিল্লাহ, খুব ভালো অনুষ্ঠান। এটা ইসলামের ব্যাপারে খুব ভালো অনুষ্ঠান। আমি খুব খুশি হয়েছি, যাতে আপনাদের অনুষ্ঠান সফল হয়, এই আমি আল্লাহর কাছে কামনা করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি,
এখানে কাগজে প্রশ্ন আছে, আপনি যদি কাগজগুলো তোলেন এখান থেকে, একটা সাদা কাগজ যদি তোলেন। জি বিসমিল্লাহ। প্রশ্ন হচ্ছে যে আমরা যে ঈদের আগে রমজানের শেষের দিকে যে ফিতরাটা দেই, এই ফিতরা কি দিয়ে দেওয়া সুন্নাত? ফেতরা হলো আপনার হলো গম বা জব বা খেজুর এইসব দিয়ে দেওয়া সুন্নত। মানে খাদ্যদ্রব্য দিয়ে? জি 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 জি, এগুলি দিয়ে ফলো। আপনার উত্তরটি সঠিক হয়েছে। হলুদ কাগজটা নেবেন, হলুদ। রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। এই ইতিকাফ করা সুন্নাত। প্রশ্ন হচ্ছে ইতিকাফ শব্দের অর্থ কি? এতেকাফ শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে লাইলাতুল কদর দিছে, কদরের তালাশের জন্য, কদর যাতে আমরা পাই, এটা হলো রসুলের একটা সুন্নত, এই এতেকাফ করা আর কি। প্রশ্ন হলো যে ইতিকাফ এই শব্দটার অর্থ কি? মূলত ইতিকাফ মানেটা কি? এতেকাফ মানি হলো আপনার হলো, এতেকাফ মানি হলো যে লাইলাতুল কদরের যে তালাশ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে বলছে লাইলাতুল কদরের ব্যাপারে, এই এতেকাফ হইলো এই কদর রাত্রের জন্য করা হইলো সুন্নত। সুন্নাত। জি, ইতিকাফ মানে হচ্ছে নিজেকে আঁকড়ে ধরা বা নিজেকে ওই কাজটার মধ্যে আটকে রাখা। জি এটা হলো জি, ইতিকাফ। 10 দিন মসজিদের মধ্যে থাকবে, যে আপনার হলো এতেকাফ করা। এটা করলে ফরজে কাফায় এলাকার যে জনগণের একটা সুন্নত একটা আদায় হয়ে গেল আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, যদি আপনি মেহেরবানি করেন। বলেন। চলতি পথে জ্ঞানের সাথে এখানে সাদা কাগজে কতগুলো প্রশ্ন আছে, আপনি এখান থেকে একটা প্রশ্ন নেন। দেন আমাকে, কি আছে দেখি। আপনার প্রশ্ন, লাইলাতুল কদরের দোয়া কি জানেন আপনি? দোয়াটা আমার জানা নাই স্যার। দোয়াটা আমার জানা নাই। প্রিয় দর্শক, পথে প্রান্তরে ঘুরে ঘুরে আমরা সাধারণ মানুষের থেকে ইসলামের জ্ঞান জানার চেষ্টা করেছি। চলতি পথে জ্ঞানের সাথে অনুষ্ঠানের সাথে এতক্ষণ যারা ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী অনুষ্ঠান আপনারা দেখবেন সেই আহ্বান জানাচ্ছি। সেই সাথে আজকের পুরস্কার যিনি স্পন্সর করেছেন তিনি হচ্ছেন রিয়াদ হোসেন রনি, সাফিয়া এন্টারপ্রাইজ, ঝাউচর, হাজারিবাগ। আল্লাহ তাআলা তার এই পুরস্কারকে এবং তার অর্থকে কবুল আর মঞ্জুর করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।